হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি আছি। তো আজকে দেখতেই পাচ্ছ ব্লগটা শুরু করলাম সবজিপাতি কাটাকাটি নিয়ে। তো যেহেতু আমি বাড়ি যাব, ভেবেছিলাম যে কিছু অল্প কিছু তরকারি রান্না করে ধুয়ে ফ্রিজে রেখে যাব। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে ফ্রিজে রুমকি ডিপ ফ্রিজে বা ফ্রিজে তুমি আলাদা আলাদা করে তরকারি রান্না করে ভালো করে প্যাকিং করে ধুয়ে যেতে পারবে, তাহলে মানে তোমার বর আর কি মানে বেশ কয়েকদিন খেতে পারবে। তো সেই কমেন্টটা দেখে আমি আবার দুই একজনকে বলেছিলাম যে এরকম করে কি রাখা যায় কি না। যেহেতু আমার ঘরের নতুন ফ্রিজ, আমি এই বিষয়ে আর কি জানি না অতটা। তো যাই হোক, জানার পরে মনে মনে ভাবলাম যে ঠিকই তো, রান্না করে দিয়ে গেলে পরে ওর হাত পোড়া, তারপরে তাড়াহুড়ো, এগুলোর একটা যে ভয়, রান্না করে খেয়ে তাড়াহুড়ো করে চলে যাবে, আর আমার ভিতরটা কেমন যেন করবে যে কী বা করতেছে, কী বা হলো, এরকমের একটা টেনশন লেগেই থাকে। তো সেইটা একটুখানি কম হবে। তো সেই জন্য আর কি আমি এখানে দেখতেই পাচ্ছ সবজিপাতি নিয়ে বসে পড়েছি। আগে প্রথমে কেটে নিলাম হচ্ছে সজনা আলু, তারপরে কেটে নিলাম হচ্ছে তোমার বাঁধাকপি আলু ঘন্ট করব, সজনা আলু সর্ষে বাটা দিয়ে করব, আর ঝিঙে আলু করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর কি। তো যাই হোক, সমস্ত যে যতগুলো সবজি দেখতে পাচ্ছ এখানে সবগুলোই কাটবো এবং রান্না করব। তো বন্ধুরা, তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর একটা ভিডিওর মধ্যে আজকে তোমরা দেখতে পারবে অনেক ধরনের রান্না। আর যে দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে এই বিষয়টা, তো সেই দিদিভাইকে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো সেই দিদিভাইয়ের চ্যানেলের নাম আমি তো সঠিক নামটা জানি না ওনার, কিন্তু ওনার চ্যানেলের নাম হচ্ছে হোম মেকার্স কুক বুক। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য আমি আজকে অনেক কিছু রান্না করে রেখে থুয়ে যেতে পারছি আর কি, অবন্তিকার বাবার জন্য। তো তোমরা এরকম করে আমার পাশে থাকলে সত্যি খুব ভালো লাগে আমার। আর এই সবজিগুলো ঘরে আনাই ছিল, যদি আমি না রান্না করে যেতাম না তাহলে এই সবজিগুলোর মানে অধোগতি হয়ে যেত, ওই সবগুলো ময়লার গাড়িতে চলে যেত এক এক করে। তো এই হচ্ছে কাহিনী। আর অবন্তিকার বাবা যদিও রান্না করতো হয়তো বা 2 পিস মাছ এনে বা মাংস এনে রান্না করে, ওই মাছ মাংস ভালো আর কি রান্না করতে আর কি মন চায় ওনার। আর সবজিপাতির প্রতি অত একটা মানে চাহিদা নেই, তো ওগুলোই রান্না করে করে খেত। আর হয়তো আলু ভাজা আর ভাত এরকম করে। এর আগের বার যখন আমরা মানে বাড়িতে গেছি বা থেকেছি তখন এই কেসগুলোই করেছে। তারপরে যখন এসে দেখি সবজিপাতিগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। তো বিশেষ করে এই করলাটার যে কী অধোগতি হতো তোমাদেরকে কি বলবো আর। তো করলাটা আমি রান্না করে ধুয়ে যাই, ও করলা খেতেও অতটা ভালোবাসে না। তো যাই হোক, যখন তরকারি পাতি না থাকবে তখন খেয়ে নিবে। আর কাঁচা কলাটা কেটে নিলাম, কাঁচা কলা আলু একটা সর্ষে বাটা দিয়ে করব। আর একটা ভালো বিষয় কি মনে মনে আমি ভেবে দেখলাম, সেটা হচ্ছে আজকে যে কটা সবজি আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব, সেই সর্ষেটা একবার বাটলেই আমার মানে সব কটার তরকারিতে দিতে পারবো। কি মজার বিষয় না? তো একদিনে যদি সত্যি প্রত্যেক দিনের রান্না যদি একদিনে এরকম করে রান্না করে রেখে মানে খাওয়া যেত তাহলে তো খুবই মজার বিষয়। কিন্তু বেশিরভাগই মানুষ বলে যে গরম গরম রান্না করে খাওয়াটাই ভালো, অগত্যা আর কি এরকম করে চলে আর কি। তাও এক আধবারের জন্য মোটামুটি আর কি ঠিক আছে। তো মানে এটা যদি রুটিন বানিয়ে ফেলি না তখন আবার খুবই খারাপ হয়ে যাবে, তাই না বলো? আর এই যে অর্ধেক কাঁঠালটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই কাঁঠালটা যে কবে এনেছিলাম সে শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম যে রান্না করে ধুয়ে যাই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর বেশি দিন টিকবে না। তো সেই জন্য কেটে কুটে নিয়ে নিচ্ছি ভালো করে। আর কাঁঠাল কাটাতে আমার একদম মানে তেলও লাগলো না হাতে, আঠা সব শুকিয়ে গেছে আর কি।
বাদ দাও, মানে আমাদের আজকে লোকালে যাওয়া কথা ছিল, ও আবার বলতেছে যে কী করতেছো করো, করে টিকিট কাটার ওখানে চলে যাও। কালকে রাত্রিবেলা গেছিলাম টিকিট কাটার ওখানে, তো টিকিট আমরা পাইনি, তো সেই জন্য আজকে আমি মনে মনে ভেবেছিলাম যে লোকালেই চলে যাব। তো অবন্তিকার বাবা আবার বায়না ধরেছে যে লোকালে যাওয়া চলবে না, তো সেই জন্য এখন আর কি বাসন টাসনগুলো মেজে দেখি যাই, যদি টিকিট হয় তাহলে তো ভালো কথা, আর যদি টিকিট না হয় তাহলে তো লোকালেই আর কি যাব। তারপর আবার বাইরে প্রচণ্ড হাওয়া বাতাস উঠেছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, তো দেখি কোনটা করি আর কোনটা না করি, সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছে আমার। তো দেখা যাক কি কি করতে পারি আজকের দিনে, আর কোনটা কোনটা হয় আমার জীবনে আজকে, মানে সব কিছুই গুলিয়ে গেছে। ওইদিকে আবার হাওয়াও প্রচণ্ড উঠেছে, কাপড়গুলোও তুলতে হচ্ছে। অবন্তিকা তোলা শুরু করে দিয়েছে, দেখছো? ছাদেও যেতে হবে, আবার ছাদেও অনেকগুলো কাপড় আছে। তো বন্ধুরা, হাওয়া উঠেছে ঠিকই, কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে না যে এখনই বৃষ্টি নামবে। তো ততক্ষণে আমি সকালবেলা কিছুই খাইনি এখনও অবধি, তো এখন বাজে মোটামুটি 10:30। তো কিছুক্ষণ বাদেই আবার যেতে হবে আমাকে টিকিট কাটতে। তো তার আগে একটুখানি ভেন্ডি ভাজা করে নিচ্ছি আর পটল ভাজা করে নিচ্ছি, আর কালকের একটুখানি মাংসর তরকারি আছে, তো সেইটা দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে তারপর যাব হচ্ছে টিকিট কাটতে। তো টিকিট কাটে এসে তারপরে রান্নাটা শুরু করে দেব আমি। তো অবন্তিকাও এখনও অবধি খায়নি, ওর বাবা যখন খেয়েছে আর কি তখন এই 1 মুঠি কি 2 মুঠি খেয়েছে, আর তার বেশি এখনও অবধি কিচ্ছু খায়নি। ওকেও খিদে লেগেছে, ওকেও খেতে দিচ্ছি, আর আমিও এদিকে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমি ওকে আজকে ঘরে রেখে যাব আর কি, যাব আর আসবো, বেশি সময় লাগবে না, তো সেই জন্য। আর নিচে সবসময় বাড়িতে থাকে জেঠিমা, তো জেঠিমাকে বলে যাব আজকে। তো বন্ধুরা, টিকিট কেটে আসার পরেই আর কি শুরু হয়েছে, দেখো এদিকে বৃষ্টি। আর টিকিট কাটার সময় ভিডিও করতে পারিনি, কারণ অবন্তিকার হাতে এই মোবাইলটাই দিয়ে গেছিলাম, সেই জন্যই। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমি রান্না করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে 5 ফোড়ন, আর দিয়েছি আদা একটুখানি ঘষে আদা, আর দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিগুলো। তো আমি পেঁয়াজ দেইনি, সাধারণত আমার বাঁধাকপিটা এরকম করে রান্না করে খেলেই আর কি খুব ভালো লাগে। আর তার মধ্যে এখন মানে সিজনের বাঁধাকপি না যেহেতু, তো সেহেতু আর কি খুব সাবধানে আর কি আস্তে ধিমি আঁচে রান্না করতে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা, তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে লো ফ্লেমে আর কি
হচ্ছে কাঁচা কলার তরকারি। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর আমার ছুরির অবস্থাটা দেখেছো, অবন্তিকার বাবা একটা প্লাস্টিকের ড্রাম কেটেছে এই ছুরিটা গরম করে নিয়ে, তারপরে আর এই ছুরিটা যতবারই আমি ঘষে মেজে নেওয়ার চেষ্টা করি না কেন, এই যে প্লাস্টিকের যে একটা আঠা, তো সেইটা আর উঠতেছে না। তো যাই হোক, ইগনোর করো। তবে মানে নতুন এনেছি ছুরিটা, ভালোই ধারটার আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ফোড়নে, আমি দিয়ে দিলাম কাঁচা কলার তরকারির আর কি, ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম দারচিনি, আর দিয়েছি হচ্ছে এলাচ, আর দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি কাঁচা কলাটা দিয়ে দিলাম। এটা আজকে অন্যরকম একটা টেস্ট আসবে, মানে গন্ধ আলাদা আসবে। কারণ প্রত্যেকটা তরকারির টেস্ট যদি একই আসে তাহলে আবার অবন্তিকার বাবা হয়তো বা খেতে চাইবে না, শুধু শুধু তরকারিগুলোকে ফেলে দিবে। সেই কারণেই আমি এরকম করে আলাদা আলাদা করে রান্না করতেছি আর কি। এরপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ, তারপরে তো জানোই কি দিতে হবে, জিরা, আর দিতে হবে হচ্ছে সর্ষে বাটাগুলো একদম জল দিয়ে দিয়ে দিলাম। আর কাঁচা কলার কাঁচা কলাগুলো বেশি একটা ভাজা ভাজা করতে হয় না, কারণ বেশি ভাজা ভাজা করলে ভাজা ভাজা অবস্থায় না গলে যায় আর ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য বেশি ভাজা ভাজা না করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর ওইদিকে আমি কাঁঠালটা লবণ হলুদ দিয়ে একদম ভাপাতে বসাই দিয়েছি। আর আজকে মানে আলু ফুরিয়ে গেছে, তো কাঁঠালের তরকারির মধ্যে কোনো আলু যাবে না, শুধুমাত্র পটল আর হচ্ছে পটল আর কাঁঠাল রান্না করব। তো বন্ধুরা, এখন আমি রান্না করে নিচ্ছি হচ্ছে করলা আলুর চচ্চড়ি। তো এর জন্য আমি ফোড়নে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন, তারপরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই করলা আলুগুলো। দেওয়ার পরে আমি লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে। আর এই করলাটা যত ভাজবো ততই আর কি টেস্ট ভালো আসবে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আর একটুখানি কেমন যেন লাগছে যে সিদ্ধটা কম হচ্ছে এমন মনে হচ্ছে, তার আগেই পুড়ে যাওয়ার চান্স আছে। তো এই মানে তোমার কি বলি, এই করলার তরকারি কিন্তু এই শুকনো চচ্চড়ি করার সময় পুড়ে যাওয়ার খুব চান্স থাকে। তো সেই জন্য আমি ভাজা ভাজা করে নেওয়ার পরেও আর কি একটুখানি জল দিয়ে ভালো করে আর কি মানে মজিয়ে রান্নাটা করব, তাতে টেস্টটা ভালো আসবে। আর করলার তরকারি মা বলে যে সবসময় বলে করলার তরকারি বেশি একটা ঘাটা নাড়া করা যায় না, তো হালকা হাতে আমি এই ঘাটা নাড়াগুলো করে নিচ্ছি আর ঢাকা দিয়ে রাখছি। আর অবন্তিকা আজকে এত রান্নাবাড়ির কাণ্ড কারখানা দেখে বারবার বলতেছে, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, আর তোমার কতক্ষণ। তো ওকে দিয়ে দিলাম হচ্ছে খেতে। আর এইদিকে দেখো এই অবস্থায় পড়ে আছে সবগুলো। তো ওইদিকে আমার করলাটা হয়ে যাক, তো ততক্ষণে আমি এই মানে জাবড়েগুলো তো তুলে নিচ্ছি প্যাকেটের মধ্যে, সবজির খোসা টোসা এগুলো। তো বন্ধুরা, এরপরে আমি রান্না করব হচ্ছে কাঁঠালের তরকারি। তো কাঁঠালটা মানে ভাপানো অবস্থায় মানে বেশি করে সিদ্ধ করে নিয়েছি, কারণ এই কাঁঠালটা অনেক দিনের কাঁঠাল। তো কেটে সেটে আর কি তরকারি রান্না করার চেষ্টা। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তারপরে এই কাঁঠালটা আবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ, তারপরে আমি পেস্ট করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আর 3-4টা হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর যেহেতু আমার কাছে আজকে টমেটো নেই, তো টমেটোটা বাদ গেছে, টমেটো থাকলে ভালো হতো। তো তারপরে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ভাজা করব, কষান করব, তারপরে একটুখানি হালকা জল দিয়ে তারপরে আবার মাখা করে নেব। তো এইভাবে আমি কাঁঠালটা রান্না করে নিচ্ছি। তো এই কাঁঠালের তরকারিটার মধ্যে লাস্টে আমি নামানোর সময় দিয়ে দেবো হচ্ছে ঘি আর হচ্ছে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভাজা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, যেহেতু আজকে অনেকগুলো তরকারি রান্না করলাম, তো প্রত্যেকটা তরকারির যদি পুরো ভিডিও করতাম তাহলে হয়তো অনেকটা সময় লাগতো, তো সেই জন্য আর কি করা হয়নি। তো কি করব, এডিট করতেও অনেক সময় লেগে যাবে। তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এক এক করে সব কিছু দেখাচ্ছি, কাঁঠালের তরকারি, তারপরে হচ্ছে
তোমার বাঁধাকপির ঘন্ট, তারপর হচ্ছে করলা আলুর চচ্চড়ি, তারপরে হচ্ছে কাঁচা কলার তরকারি, সজনে আলুর তরকারি, আর হচ্ছে ঝিঙের তরকারি। তো এই কয়টা আজকে রান্না করলাম। আর টিকিট কেটে এসেছি, ভেবেছিলাম যে আজকে হবে আমাদের যাওয়া, কিন্তু হয়নি। তো যাই হোক, এগুলো সবগুলো ফ্রিজে রেখে দেবো। আর কালকেও আমাদের সারা দিন আর কি সময় আছে। তো সন্ধ্যে 7টায় আর কি ট্রেন। তো সন্ধ্যে 7টা, তো দিনের বেলা আমি আবারও অনেক কটা সবজিপাতি আর কি রান্না করতে পারবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। আর আজকে আমার অনেকগুলো জামা কাপড় আছে ভাঁজ করার, তো সেগুলো ভাঁজ করতে করতে আমার হয়তো নাজেহাল অবস্থা হবে, কারণ আজকে আমি 3-4 বালতি জামা ভিজিয়ে রেখে সেগুলোকে আবার ধুয়েও দিয়েছি। তো ভাবো কত চাপ নিয়ে আজকে আমি কাজ করেছি, কারণ এই কয়েকদিন সমানে শপিং করা, এ করা সে করা করতে করতে অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে। জামা কাপড় আমার, অবন্তিকার বাবার অনেকগুলো জমে গেছিলো। আর তার মধ্যে যদি আমি সবগুলো ধুয়ে গেছে ভাঁজ করে না ধুয়ে যাই, আমরাই বা নিয়ে যাব কি, আর অবন্তিকার বাবাই বা অফিস করবে কিভাবে। তো সেই চিন্তা করে আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তো তাতে করে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।